হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এসে আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগতেছে, দেখি রোদ উঠে নেই। তো একদিন যা গরম ছিল। তো দেখো আমার লেবু গাছে লেবু ধরেছে, সেগুলি দেখছি। দেখো লেবুগুলো বড় হচ্ছে, এখন তুই পারি নাই। তো একটা লেবু বড় হয়েছিল, তো ভাবছি পারবো, ওদিক ও পাশে আছে। তো দেখো লেবুগুলো খুব সুন্দর হয়েছে, একদম অনেক লেবুই হয়েছে, গাছ আনতেছে লেবু অনেক হয়েছে দেখো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে যে ফুল টুল পেরে নিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল দুব্বা এগুলো পেরে নিলাম। ঝাড়ু ঝাপটা দিয়ে নিলাম। তো মানবকে ডাকলাম উঠতে, ওর স্কুল আছে যেহেতু। তারপর ওকে ডেকে এদিকে ওর জন্য রুটি আর চা বসিয়ে দিলাম। ও যেহেতু সকালবেলা চাটা একটু লাগে, চা রুটি দিকে আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে চা হচ্ছে, আর এদিকে রুটিটা ঝটপট করে ছেনে নিচ্ছি। সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে তারপরে অন্য বাকি কাজ পরে করব। এই রুটিটা আগে বানিয়ে দিয়ে নিই, ওই খেয়ে নিবে, তারপরে খেয়ে স্নান টান করবে আর কি। খেয়ে নিয়ে স্নান টান করে তারপরে খেয়ে নিব। খেয়ে রুটিটা বানিয়ে দিচ্ছি ঝটপট করে। তারপর টিফিন টিফিন এগুলো বেরিয়ে দিব। তো অন্যদিন টিফিনে কিছু করে দিই, আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবছি সকালবেলা আজকে টিফিনে কিছু করবো না, অনেকটাই কাজ থাকে দেবো বৃহস্পতিবারে। তো ঝটপট করে রুটিটা বানিয়ে দিলাম এদিকে। তো এদিকে আমার রুটি হয়ে গেল। এদিকে ওকে ডেকে খেতে দিয়ে দিলাম, এদিকে জল দিয়েছি, জলটাও খেয়ে নিল। তারপর টিফিনটা দিচ্ছি। আজকে তোমার লুপ ছিল, লুপ দিয়ে দিয়েছি। আজকে কিছু করে দিলাম না, রুটির সঙ্গে কিছু করতে আর সময় হলো না, বৃহস্পতিবার যেহেতু আজকে লুপ ছিল, ভাবলাম লুপিয়ে দিই। তারপরে দেখো ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি, আমার ফুল গাছগুলোর মধ্যে। তো ওই পাশেও ফুল গাছ আছে, এই পাশেও আছে। তো ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি, যেহেতু জল তো দিতেই হয়। তো মানব ওদিকে স্নান করতে চলে গেছে খেয়ে দিয়ে। তা আমি এই পাশে এগুলো কাজ করিনি। তো ফুল গাছে জল দিয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি এদিকে। ঘর দরটা মুছে নিই, যেহেতু অনেক কাজে থাকে, দেখবা সকাল সকাল তো অনেক কাজে থাকে। তারপরে এদিকে ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করে এদিকে মুছে নিলাম। বাটটা ঘর মুছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি বাইকটা। তো পাকাগুলো মুছে নিচ্ছি, একদম সাফা করে মুছলে ভালো লাগে দেখবা। তারপরে মানব এই যে রেডি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। ও জুতা পরছে, জুতা মোজা পরছে। তারপর দেখো ও চলে যাচ্ছে স্কুল। ওকে টাটা বাই বাই করে দিলাম, ও চলে গেল স্কুল। তারপরে দেখো আমার বড় মর্নিং ওয়াক করতেছে দেখো। সকালবেলা উঠে ও আগে মর্নিং ওয়াক করতে যায় সকালে উঠে। তো দেখো আমি স্নান টান করে আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো দিয়ে দিলাম দেখো। তুলসী তলায় দেখো জল ঢেলে পুজো দিয়ে দিলাম এদিকে। শিব ঠাকুরকেও দিয়ে দিলাম, শিব জল ঢেলে বাইরে দিই। তারপরে দেখো এদিকে লক্ষ্মীকেও দিয়ে দিলাম পুজো, সব ঠাকুরকে দিয়ে দিলাম পুজো। এদিকে ঘট বসায় দেখো, যেহেতু বৃহস্পতিবার ঘট বসায় পুজো দিতে হয়। তো ঘট বসায় পুজো দিয়ে দিচ্ছি। আর যেহেতু বছরে প্রথম আম এনেছে, তো আমটা ঠাকুরকে দিয়ে দিলাম একটা। তো ঠাকুরকে আম দিয়ে পুজোটা দিলাম, ভালো লাগে। তারপর এখানে পান সুপারি দিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার দেবো, পান সুপারি দিয়ে পুজো দিতে হয়। তারপর আমার গুরুদেবকেও সেবা দিয়ে দিলাম। তো এদিকে আমার গুরুদেব পুজো দিয়েও হয়ে গেল। এখন চলে যাব রান্না করতে। সকালে দিয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে কমপ্লিট। তো দেখো আজকে লতি বানাবো, তো দেখো লতিগুলো কেটে নিচ্ছি। তো আগে যেহেতু কাটা হয়নি, রাত্রে কেটে রাখলে ভালো হয় দেখবা। তো আমার এইসব স্বভাব নাই যে আগে, মানে এইসব স্বভাব বলতে না, মানে আমার মানে আগে করে ভালো লাগে না, আমি সঙ্গে সঙ্গেই করি, কিন্তু আগে করে রাখলে ভালো হয়। তো দেখো লতিগুলো কাটা হয়ে গেল আমার। এখন সিদ্ধ বসাই দিচ্ছি, হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে মিখিয়ে রান্নাটা করব। তো হালকা সিদ্ধ করে নিলাম, তারপর সিদ্ধটা হয়ে গেলে জলটা সেঁকে নিলাম। চানা সিদ্ধ করে নিয়েছি, চানা দিয়ে টমেটো দিয়ে আর তোমার পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর রসুন আর শসা পেস্ট করে নিলাম, রসুন শসা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তারপর থেকে এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে টমেটো অল্প দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ পেস্ট করা জিনিসগুলো। তারপরে চানাটা বয়েল করে নিচ্ছি, বয়েল চানাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে তেল অল্প দিয়ে দিলাম, দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তারপর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম যাতে একটু গলার মধ্যে না ধরে। লতি তো ফার্স্ট টাইম আজকে লতি মানে এই বছরে খাচ্ছি। তো ভালো করে মেখে নিচ্ছি দেখো, আলগা আলগা করে মেখে নিচ্ছি ভালো করে। তো এখন মেখে নিয়ে আর কিছু দিতে হবে না, সব দিয়ে দিলাম একসঙ্গে, যেরকম মাছ পাতের করে ওরকমই একসঙ্গে দিয়ে বসিয়ে দিলাম। তো দেখো এখন বসিয়ে দিচ্ছি, ভালো করে বসিয়ে দিচ্ছি। তারপরে এখন একটু ইসে করে দিচ্ছি। তারপরে এটা স্টিম একটু হালকা লো টু মিডিয়াম স্টিম দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এক পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে নিচ্ছি দেখো, এইভাবে উল্টিয়ে দিব। একবার দুবার উল্টালে হয়ে যাবে। তো এদিকে হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে এদিকে। তো আর একটু ইসে করে দিলাম। দেখ এরকম করে লতিটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তাই এরকম করে করি। তো দেখো লতি আমার কমপ্লিট, কিন্তু লতিটা খেতে বন্ধুরা যা দারুণ হয়েছিল, ভীষণ ভালো লাগছে আজকে লতিটা খেয়ে, মানে কি বলবো। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে নিলাম, সঙ্গে রান্না করে নিলাম ডাল। আজকে টক ডাল করেছি, এত গরমের মধ্যে বগুড়ি ডাল, বগুড়ি দিয়ে টক ডাল করেছি, ধনেপাতা দিয়ে মসুর ডাল। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা নতুন হয়ে থাকো পেজটাকে ফলো অবশ্যই করে দিবা। এটুকুই, টাটা, বাই বাই।